মেঘ, বৃষ্টি আর পাহাড়, এই তিনটেকে একসাথে অনুভব করতে চাইলে একবার আসতেই হবে এই মেঘালয়ের মৌসিনরামে। খাসি হিলের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া জনবসতিপূর্ণ স্থান। কিন্তু মৌসিনরামের গল্প শুধু একটি রেকর্ডে সীমাবদ্ধ নয়। মেঘে ঢাকা পাহাড়, অসংখ্য জলপ্রপাত, চুনাপাথরের প্রাকৃতিক গুহা আর প্রতিটি বাঁকের পর অপেক্ষা করছে এক নতুন দৃশ্য। তাহলে আর দেরি কেন, চলুন বর্ষায় ঘুরে দেখি মেঘালয়। আজকের গন্তব্য মৌসিনরাম। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রথম নিয়ে চলেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। আজকে আমাদের নর্থ ইস্ট ট্যুরের কিন্তু ডে 3, আর আজকে আমরা যেতে চলেছি শিলং থেকে মৌসিনরামের উদ্দেশ্যে। মৌসিনরাম, যেখানে কিনা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়া জনবসতিপূর্ণ পরিচিত স্থানের মধ্যে কিন্তু মৌসিনরাম পরিচিত। আর তার সাথে চলে এসছে আমাদের গাড়ি আজকেও। সো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের মৌসিনরাম যাত্রার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি মৌসিনরামের পথে, এমন এক জায়গা যাকে বলা হয় পৃথিবীর বৃষ্টির রাজধানী। প্রতি বছর এখানে গড়ে প্রায় 11,800 মিলিলিটারের বেশি বৃষ্টিপাত হয়, যা পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডগুলির মধ্যে অন্যতম। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এখানেই কেন এত বৃষ্টিপাত হয়? এর উত্তর লুকিয়ে আছে এই পাহাড়গুলোর ভৌগোলিক অবস্থানে। মৌসিনরাম যাওয়ার সময় রাস্তায় একটা ভিউ পয়েন্ট পেয়েছি, আর এই পেট্রোল পাম্পে একটু কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিচ্ছে সবাই, আর আমি ভিউটা দেখাচ্ছি। দেখুন, দারুণ লাগছে জাস্ট। তার সাথে এরকম মেঘটা পুরো ভেসে আসছে, এদিক থেকে মেঘটা ভেসে আসছে, আর দ্যাটস ওয়াই পুরোই ওয়াদিটা কিন্তু একেবারে এরকম ঘিরে রয়েছে। তো তার জায়গাটা লিটারালি আমার বেরাতে ইচ্ছে করছে না এখান থেকে। এত সুন্দর এরকম জায়গাটা, দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে কি এখানে শুয়ে থাকি আর জাস্ট ভিউটা উপভোগ করি। আর অবভিয়াসলি আমি বলবো, যখন মৌসিনরামের দিকে আপনারা আছেন তখন অবভিয়াসলি আপনারা এখানে আসবেন, ভিউ এনজয় করবেন, দুর্দান্ত সুন্দর লাগবে। আর যদি বৃষ্টি হতো তাহলে তো আর চার চাঁদ লেগে যেত ওই জায়গাটাতে। যাই হোক, যাওয়া যাক এখন মৌসিনরামের উদ্দেশ্যে। আর একটা ভিউ পয়েন্টে এসেছি, আর এই ভিউ পয়েন্ট দুর্দান্ত। এই মুহূর্তে কিন্তু বর্ষার সময় হলেও এখনও পর্যন্ত কিন্তু এখানে ঠিকভাবে বৃষ্টি হয়নি, নয়তো আরও কিন্তু বৃষ্টি হলে এই যে আপনারা যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরও বেশি পরিমাণে টনকে টন জল নিয়ে কিন্তু নিচে নেমে আসে। আর অনেকেই এখান থেকে ওপরে ওইখানে উঠেছে। যদি আপনারা রিস্ক নিতে পারেন তাহলে তো অবভিয়াসলি আমি বলবো এখানে যেতে পারছেন। আচ্ছা, যদি এখান থেকে না উঠতে হয়, পাশে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, সিঁড়িটা কিন্তু সেফেস্ট ওয়ে। আমিও যাই ওপরে, ওখান থেকে কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সিঁড়ি, আর পুরো কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি আছে, খাড়া আছে কিন্তু সিঁড়িটা বেশ। যাই ওপরে যাই, উপরে গিয়ে দেখা হচ্ছে। উপরে গিয়ে আপনাদেরকে সুন্দর করে একটা ভিউ দিচ্ছে। আর এইরকম কিছু রাস্তা উঠলাম, আর দেখুন জাস্ট একবার কি দারুণ লাগছে এখান থেকে। ও তো ওপর দিক থেকে আসলাম, আপনাদেরকেও দেখালাম ফলসটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইবার রাস্তাতে কিন্তু আরও অনেক ছোটোখাটো জায়গা আছে, অনেক ভিউ পয়েন্ট আছে, যেখানে কিন্তু অবভিয়াসলি আপনারা দাঁড়াবেন, দাঁড়িয়ে কিন্তু ভিউ এনজয় করতেই হবে। আমি তো আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। এবার এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ আমাদের মৌসিনরামের দিকে যাওয়া যাক। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র মৌসুমি বায়ু খাসি পাহাড়ে এসে বাধা পায়। উপরে উঠতে উঠতেই সেই বাতাস ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়,
আর শুরু হয় অবিরাম বৃষ্টিপাত। এই বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, এখানকার মানুষের জীবনকেও গড়ে তুলেছে। চারিদিকে সবুজ পাহাড়, অসংখ্য ঝর্ণা, মেঘে ঢাকা উপত্যকা আর বৃষ্টির সুর, সব মিলিয়ে মৌসিনরাম যেন প্রকৃতির নিজে হাতে আঁকা এক জীবন্ত ছবি। চলুন এবার দেখে নেওয়া যাক পৃথিবীর এই অনন্য বৃষ্টির রাজ্যে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সো এখন এই মুহূর্তে চলে এসেছি নেক্সট পয়েন্টে। আমাদের অ্যাকচুয়ালি মৌসিনরামে যাওয়ার কথা ছিল, কিন্তু মৌসিনরামের রাস্তাটা একটু প্রবলেম রয়েছে। তবে এখন এসেছি আমরা আরেকটি ক্লেবের জায়গাতে। এই হলো নাম লেখা, দৌড়বার ডং খেলিল শিয়ং মৌসিনরাম। আর দেখতে পাচ্ছেন আপনারা এরকম যেরকম লেখা রয়েছে, এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে আর পার্কিং ফি হচ্ছে 50 টাকা করে। যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেভটি কীরকম। আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে, 99টা স্টেপের সিঁড়ি রয়েছে, তো সেখান থেকে আমাদেরকে নিচে নামতে হবে। এরকম কিছু সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়ি হচ্ছে 99টা স্টেপের সিঁড়ি। নামতে বেশ সুবিধা হচ্ছে, ওটার সময় প্রবলেম হতে পারে, তবে এরকম চওড়া আছে। সো একেবারে কিন্তু পাহাড়ের নিচে চলে এসেছি, আমি চলেই এসেছি প্রায় একদম পাহাড়ের নিচের দিকে। আর এখান থেকে এরকম একটা নদী বই যাচ্ছে, আর বেশ কি সুন্দর এরকম সিঁড়ি তৈরি করা হয়েছে। আমি একটুখানি শিওর আছি পিক বর্ষার টাইমে সময় কিন্তু একেবারে এইসব জায়গা জল হয়ে যায়, এইসব সিঁড়ি কিছু থাকে না, এগুলো পুরো কিন্তু ডুবে যায় সেই মুহূর্তে। তার সাথে বর্ষার সময় মেঘালয় কিন্তু 2x থেকেও বেশি আমার মনে হয় বৃষ্টিপাত এখানে ঘটে থাকে। এখান থেকে আওয়াজ পাচ্ছি, কিন্তু আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন, বেশ জোরালো জলের শব্দ আসছে। ওফ, দারুণ, লিটারালি দারুণ। জাস্ট দেখুন একবার এইটা। ওই ভেতরে কিন্তু যাওয়া যাবে, এখানে রাস্তা আছে। আর দেখুন একবার জাস্ট কেভটা, নিচে এরকম জল বয়ে যাচ্ছে, আর জলটা দেখুন পুরো সবুজ। কিন্তু নিচে ওইখানে যাই, ওখান থেকে তারপর আমি আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। দুর্দান্ত লাগছে, দারুণ। দুর্ধর্ষ সুন্দর, অবাক করা সুন্দর, জাস্ট অবিশ্বাস্য সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবে না, এত সুন্দর লাগছে। যারা ওপরে রয়ে গেছে, যারা আসেনি উপর থেকে, তাদেরকে বলবো খুব ভালো একটা জিনিস মিস করে ফেলেছে। আর অবভিয়াসলি 101% রেকমেন্ড এই জায়গাটা কিন্তু। আর আমার উপরে এরকম পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরগুলো কিন্তু সাবধান, অবভিয়াসলি মাথায় লেগে যেতে পারে। উপরের পাথরগুলো কতটাই ফ্ল্যাট, পুরো একবারে সমানভাবে। একটু গিয়ে দেখি ওই দিকটায় কী আছে, যদি যেতে পারি দেখা যাক। বেশ কিন্তু এখানে খাড়া জায়গা, আর স্লিপ রয়েছে কিন্তু বেশ দারুণ। ওইখানে কোথায় চলে গেছে লিটারালি, ওখানে ভেতরে কোথায় চলে গেছে। আর ভেতরে না এরকম মেঘ এসে কিন্তু জমেছে, বাষ্প কিন্তু এরকম জমেছে ভেতরে, আর ভেতরে কোথায় রয়েছে লিটারালি জানা নেই। এরকম নদীটা এরকম বয়ে আসছে এখান থেকে, আর ওইখানে কোথায় ঢুকে গেছে। আর একটা জিনিস, নদী থেকে পলি কিন্তু বয়ে আসে, সো দ্যাটস ওয়াই সেই পলি এসে কিন্তু এখানে জমা হয়। এই দেখতে পাচ্ছেন এখানে দেখুন বালি কিন্তু জমে গেছে, একটা কাইন্ড অফ ছোটো টিলা টাইপের গঠিত হয়েছে এখানে। আর এর থেকেও বড় ব্যাপার হচ্ছে বালি কিন্তু আপনারা এখানেও দেখতে পারবেন, তার মানে বোঝা যাচ্ছে জল কতটা হাইটে এখানে উঠে চলে আসে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি যা ভাবছি ওই ভেতরে কী রয়েছে এখানে, মানে দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। চলুন তাহলে বেরিয়ে যাই। আর একটা জিনিস দেখলাম, এটা মানে আই গেস ফসিলস আছে হয়তো এখানে। আর তার সাথে এরকম পাথর বেয়ে মাটির অভ্যন্তর থেকে জল কিন্তু বেরিয়ে আসছে,
যেরকম দেখতে ফোটাকে ফোটা পড়ছে এরকম জল, দারুণ লাগলো, সত্যি কথা বলতে দারুণ লাগলো। আমি বলবো 101% এই জায়গাটা ভিজিট করবেনই করবেন, না করলে কিন্তু মিস পুরো। এবার ঝট করে ওপরে চলে যাই, তারপর বাকি যেই জায়গায় যাব সেই জায়গায় গিয়ে আপনার সাথে দেখা হবে এখানে। এরকম ভিউ দেখতে দেখতে ট্রাই করে দেখছি। তো এই হলো কিছু চিকেনটা, ওটা সাইডে রাখি একটু। ওকে, হ্যাঁ, এখানে ডাল ভাত আছে, এরকম ডাল আর জাস্ট ভাত, আর এটা একটা মাছ ভাত বাবা নিয়েছে। চিকেন খাবে না তুমি? আমার কালি পেট, তো আমার কালি পেট রয়েছে, সো দ্যাটস ওয়াই আমার এটাই ভালো লাগে। এরকম কেটে কেটে, আর এই হলো কিছু বেও। তো এখন এই মুহূর্তে এসেছি নয়জন বোন কেভে। ভেবেছিলাম হয়তো ওখান থেকে রাস্তা মিস করে ফেলেছি, অ্যাকচুয়ালি না, রাস্তাটা যেই কেভে যাচ্ছি সেই কেভ থেকে আসার আগে কিন্তু পড়ে। আর এই হলো কিছু এন্ট্রেন্স এইখানে, আর এখানে কিছু লেখা রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন, কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেগুলো আপনারা ফলো করবেন। আর এখানে তার সাথে টিকিট কাউন্টার রয়েছে, বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা করে, আর পার্কিং ফিও, আর ওপেনিং ক্লোজিং টাইম কিন্তু এখানে লেখা রয়েছে। আগে কিন্তু এখানে ফ্রিতেই এন্ট্রি ছিল, এটা এখন এই মুহূর্তে এখানে পে করে আপনাকে এন্ট্রি হতে হবে। সিঁড়ি আছে, বাট খুব যে সেরকম নয়। আর এরকম কিছু এখানে প্ল্যাটফর্ম করা আছে, চাইলে এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন। কাছেই রয়েছে কেভ। আমি সামনে যাই, তারপর আমি আপনাদেরকে বলছি। দারুণ, জাস্ট কি সুন্দর, দুর্দান্ত সুন্দর। এখানে উপর থেকে এরকম থেকে জল পড়ছে, আর উপরে যেরকম দেখতে পাচ্ছেন এখানে অনবরত যে ভূগর্ভস্থ জল রয়েছে সেটা কিন্তু চুইয়ে নিচে নেমে আসছে। আর মানুষের বিশ্বাস যে এটা কিন্তু একটি শিবলিঙ্গ। আর যেরকম আপনারা দেখে থাকবেন সব মন্দিরেই এরকম শিবলিঙ্গের মাথায় কিন্তু অনবরত কিন্তু জল পড়তে থাকে, কিন্তু বিজ্ঞানের হিসেবে বলা হয়েছে এটা দিনকে দিন, মানে বছরকে বছর, 1-2 বছর না কোটি কোটি বছর ধরে এখান থেকে এরকম জল পড়তে পড়তে সেখানে মিনারেলস জমা হতে হতে কিন্তু এখানে এরকম একটি শিলা আকৃতি তৈরি হয়েছে। আর এর মধ্যে যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন এরকম জল পড়ে জমে গেছে এখানে। আর এই জলটা যেটা রয়েছে এটা কিন্তু একদম পিওরেস্ট জল রয়েছে। আর উপরে দেখলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে জমেছে। দেখুন এখানেও আরেকটা তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা রয়েছে। দেখলে কিন্তু আপনারা পাবেন এরকম, এখানেও যেরকম উপর থেকে দেখুন, উপর থেকে কিন্তু এরকম জল এখানে এসে পড়ছে। আর এটার উপরেও দেখুন সেম একইভাবে এখানে ভিজে রয়েছে, কারণ জল এখানে সময়ের সাথে সাথে এই মিনারেলস জমে জমে এখান থেকে কিন্তু এরকম তৈরি হচ্ছে শিলাটি। লেটস সি, নিচে যাওয়া যাক। আমাকে বাবা ইনভাইট করছে, বলছে ওইখানে যাওয়ার জন্য। খুব জায়গাটা স্টিফ আছে, বাট স্লিপারি নয় জায়গাটা, তাই সাবধানে একটু নামতে হবে। দেখি একটু ওই সাইডে যাই। রাস্তা কিন্তু বেশ এরকম সাবধানে, এরকম বড় কিন্তু গর্ত রয়েছে, প্রায় 10 ফুটের কাছাকাছি কিন্তু গর্তটা রয়েছে। আসো এদিকে আসো, দেখি আমিও একটু ভিউ নিয়ে আসি এইখানে কি আছে ভিউটা। বলছে ওইখান থেকে নাকি গুহার এন্ড দেখা যায়। আচ্ছা এখানে আলো দেখতে পাচ্ছেন আপনারা এরকম, আর ঝুঁকলে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা আলো, তাহলে বুঝতে পারছেন ওখানে হয়তো যে গুফাটা রয়েছে, গুফাটার হয়তো ওখান থেকে এন্ট্রেন্স বা এক্সিট পয়েন্ট আছে।
আর এরকম বড় বড়, বেশ বড় বড় কিন্তু বোল্ডার দেখতেছেন, টনকে টন বোল্ডার। আমি এরকম পাহাড়ের নিচে রয়েছি একদম, যদি বাই চান্স এটা যদি ধসে যায়, কিছু একটা হয়ে যায়, আর দেখতে হবে না, ভিডিও আপলোডও হবে না। দেখুন কত নিচে, এখানে দেখা যাচ্ছে না, আমি জানি না ওই নিচে কী আছে, কতটা নিচে ঢুকে গেছে ওইখানে ওইদিকে, বাট জলের আওয়াজ পাচ্ছি বেশ। বলে না ভয়ানক সুন্দর, ঠিক তাই, ভয়ানক সুন্দর জায়গা। এইখানে যদি একা আসে কেউ, আমি ভাবছি কী হতে পারে। তো আপনাদেরকে দেখালাম এই কেভটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজকে যে যে জায়গাগুলো দেখালাম সেই জায়গাগুলো দেখেও নিশ্চয়ই আপনাদের বেশ ভালো লেগেছে। তো আমিও অবশ্যই বলবো এই জায়গাগুলো 101% রেকমেন্ডেড জায়গা। তো বেরিয়ে যাই এখন এখান থেকে, আর ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাই চলুন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।